অথচ আল্লাহ কি বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা, আগে আল্লাহ ইবাদত বন্দি করো, ইবাদত বন্দি করার পর তারপরে মাতা পিতার খেদমত করো। সুবহানাল্লাহ কোন মাতা পিতার খেদমত করলে না করে জান্নাত পাওয়া যাবে বাজান? তুই যতই আমল করো না কেন, যতই হজ করো না কেন, মা বাবার খেদমত না করলে কোনো লাভ হবে না বাবা রে। অনেক বাবা আছে, অনেক বেটা আছে, কেমন জানিন, শহুরে আছে বাড়ির, বলছে আম্মা কি খাবে, বলছে আম্মা কি খাবে, বউ করছে আম্মা সবই খায়, বল মাছ কাতরি মাছ সব খায়, সব নিয়ে আসো। ই করে ঠিক আছে, আম্মা আসেই না, কি ডাক আম্মা, আম্মা আসেই না, উনি জামাই আছে শ্বশুর বাড়ির চাই বাবা। হাফ মাইল থেকে বলতেছে আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা। এরা করছে হায় জামাই পাশে একখান কি সালাম দেয়, যায় সর্বনাশ, আস্থার থেকে না দেখতে সালাম দেয়। অথচ বাপ মানুষ জীবনে সালাম দেওয়ার নাই দিবি, অথচ বাপ মায়ের সালাম দিতে মুস্কি হাসি দেয় একটা হজের সব। সুবহানাল্লাহ কোন কত সোয়াব, বাপ মা জীবনে সালাম দেওয়ার লাগে। অথচ কিছু বেটা এরকম আছে, বাপ সাইডে যায়, কথা কয় না, ওই মুখ বন্ধ করে আই দিকে হয়ে যায়, যায় না, যায় না এরকম। মাতা পিতা কেমন খেদমত করে লাগবে রে, মাতা পিতা কেমন খেদমত করে বাবা রে। ও বাবা একটু খেয়াল করে আমরা শুনি। আর হোসাইন করেছে বাবা, নবী আমার সাহাবীদের নিয়ে ওয়াজ করতে যাওয়া যান, হোসাইন করতে কি পিছনে যাইয়া নবীকে ইশারা দিতেছে, নানু ভাই ওয়াজটা একটু বন্ধ করে দাও, আমি আপনার কাছে যাবার চাই, কিছু কথাবার্তা আপনার সঙ্গে বলতে চাই, সাহাবীদের তুমি ছুটি দিয়ে দাও। তাকে ছুটি দিয়ে দেয় নাকি? এমন সময় নবীর সামনে আবু বকর বসা আছে, আবু বকর ডান পাশে হুযায়ফা সাহাবী বসা আছে। আবু বকর হুযায়ফাকে ইশারা দিয়ে বলে, হুযায়ফা রে, এ হুযায়ফা, হোসাইনকে তুই থামা, হোসাইন নবীর কাছে যাই রে, নবীর গুরুত্বপূর্ণ ওয়াজ থেকে আমরা সবাই বিরত থাকবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বসা হুযায়ফা করে কি, এক দৌড়ে যাইয়া ছোট্ট হোসাইনকে বুকের সঙ্গে জড়াইয়া গালে আটা চুমা খেয়ে বলে, বাবু যাইও না, তোমার নানার কাছে তুমি যাইও না, তাইকে দেখুন তোমার নানা কত সুন্দর ওয়াজ করতেছে। আর সাহাবীরা পাগলের মতন শুনতেছে। সুবহানাল্লাহ কোন এমন সবাই কথা বললে বাদান দি, ছোট্ট হোসাইন ডাকতে বলে, ও নানু সাহাবী তোমার শোনো শোনো, তোমরা আমার নানাকে চেনো দেখে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, তোমরা আমাকে চেনো না দেখে আমাকে নানার কাছে যাইতে দিতেছ না, তবে তোমার শোনে নাও জানা না, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোন অংশে ছোট না। এই কথা যেই বলেছে রে বাজার, আবু বকর এক দৌড় আশা করে কি হুযায়ফার কোল থেকে ছোট্ট হোসাইনকে কাইরা নিয়ে নিজের কোলে যখন পার করিয়া মুখে এত ঠাসে মারছে বালন রে, নিজের দাঁত দিয়া হোসাইনের উপর লব কাইটা রক্ত বাড়াইতেছে। আলী বলে, হোসাইন রে তুই কেন এত বেয়াদব হয়েছিস রে, তোর নানাকে তুই কি চিনিস রে, তোর নানাকে তুই চিনিস রে, এ হোসাইন তোর নানার সঙ্গে তো বেয়াদবি করা যাবে না। তখন হোসাইন বলে, ও আমার নানু সাহেব তোমরা শোনো গো, আমার বাবা মানে কি প্রশ্ন করতেছে তোমরা শোনো গো, ও নানা সাহাবী তোমরা শোনো, আমি আগে ছিলাম একজন সাহাবীর কোলে ছিলাম, আমি এখন আমার নিষ্ঠুর বাবার কোলে চড়েছি, শোনো গো তোমরা শোনো, তোমরা আমার নানাকে তোমরা চেনো দেখে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, আর আমার হোসাইন আমাকে তোমার চেনো না দেখে নানার কাছে যাবার দিতেছ না, তবে তোমার শোনে নাও জানা নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন অনেক বড়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই যে আপনার কন্যা যে আল হাদিসের আলো ঘরে ঘরে চালো জলে ঠিক মতো আলী করছে কে বাজান, আলী করে কি ওই ফাতিমাকে কবরে দাফন করার পর একটু সরে আসা বলতেছে, আল্লাহ
ও আল্লাহ, আমি ফাতেমার উপর রাজি খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ রাজি খুশি হয়ে যাও। ও আল্লাহ, আমার ফাতেমা পর্দা নিশি ছিল গো আল্লাহ। এই যে কবর দেওয়া হলো, আগামীকাল যখন সূর্য উঠে যাবে, সবাই যখন জান্নাতের বাকির মধ্যে যখন আসবে, আয়েশা দেখবে যে নতুন কবর, তখন সবাই তো খোঁজাখুঁজি শুরু করে দিবে, নতুন কবর কই থেকে আসলো, কে মারা গেল, কার কবর আসলো। আরে বলে এমন সময় আমি খেয়াল করে দেখি কোথায় থেকে জানো নতুন কবর উৎপাদন হলো। সুবহানাল্লাহ কোন ফাতেমার কবর গায়েব হয়ে গেল। এই বলো আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ, এমন করে কিছু বুঝলাম না। এই মুহূর্তে ফাতেমার কবর দিলাম, আর ফাতেমার কবরটা কোন জায়গায় গেল আমি জানতে চাই। আল্লাহ গায়েব থেকে বলতেছে, এ আলী, ফাতেমা পর্দা ছিল রে, এই জন্য আমি আল্লাহ তার কবরটাকে জোহরা ডিগ্রি দিয়া কিয়ামত পর্যন্ত গায়েব করে দিলাম। সুবহানাল্লাহ কোন। এ বাজান হোসাইন এখন কি বলতেন নানু ভাই, ও না সাহেব তোমরা শোনো গো, তোমরা শোনো শোনো, আমার নিষ্ঠুর বাবার কোলে বলতেছে আমি, ওই নানাকে তোমার চেনো দেখে নানা ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, তোমরা আমাকে চেনো না দেখে নানার কাছে তোমার যাবা দিতেছ না, তবে জানে নাও, তোমরা শুনে নাও, ওই বক্তা নানা চাইতে আমি হোসাইন অনেক বড়। এই কথা যে বলছে বলেন রে, ওই সাহাবীদের মধ্যে ওমর ফারুক সাহাবী ছিল, দাঁড়ায় গেছে, বলে এ আলী, নবীর সামনে বেয়াদবি আমি ওমর সহ্য করতে পারি না। এ আলী, তুমি তো ভালো করে জানো নবীর সঙ্গে কোনো বেয়াদবি করবে আমি ওমর কিন্তু সহ্য করতে পারবো না। তোমার ছেলেরে তুমি সামলাও, তোমার ছেলের জায়গায় যদি আমার ছেলে আব্দুল্লাহ থাকতো, এতক্ষণ এক থাপ্পড় মারিয়া এক আসার মারিয়া মেরে ফেলে দিতাম রে আলী। তোমার ছেলেরে তুমি সামলাও। এমন কথা বললে আলী করে কি ছোট্ট হোসাইনকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আমার নবী করে কি তিমের মতন দাঁড়ায় যায়, বলে আলী যাস না বাবা, যাস না, আমার কলিজার টুকরা হোসাইনকে নিয়ে যাস না রে, আসতে দে রে, আসতে দে। সব সাহাবী অবাক হয়ে দাঁড়ায় গেছে। যেই নবীর সঙ্গে হোসাইন ব্যাধিপূর্ণ কথা বলল, সেই নবী আবার হোসাইনকে কলিজার টুকরা বলে, এটা কেমন কথা। আবার নবীর কাছে আসতে বলতেছেন, এই কথা বললাম। আলী করে কি, যখন হোসাইনকে কোল থেকে যখন নেমে দেয়, সমস্ত সাহাবী মাঝখান দিয়ে রাস্তা করে দেয়, হোসাইন দৌড়ে যায় নবীর কোলে চড়াইয়া যায়। নবীর কোলে চড়াই না, গালে মেঘে চুমা খায়া বলতেছে, নানু ভাই তুই হয়তো মন খারাপ করছো, নানু ভাই মন খারাপ করছো। আমি বলেছি গো নানু ভাই, আমি তোমার থেকে কোনো অংশে ছোট না। আমি বলেছি নানু ভাই, আমি হোসেন তোমার থেকে অনেক বড়। নানু ভাই তারা শোনো গো, এমন কথা বললেন। নেই বলে, ও হোসাইন ভাই তোর রক্ত কেন দেখা যায় আমি জানতে চাই। তখন বলে, নানু ভাই রক্তের কথা তুমি শোনো না। এমন সময় নবী বলে, হোসাইন রে, এ হোসাইন তুই যদি আমার ঘরের মধ্যে বলতি যে তোমার থেকে আমি অনেক বড় নানা ভাই, আমি তোমার থেকে কোনো অংশে ছোট না, তাহলে কিছুই হইতো না। তুই তো সাহাবীদের সামনে বললি রে, সকল সাহাবীরা তো এখন শুনবে, তুই এখন বললে বল বল যে আমার থেকে কেমনে তুই বড় হলে জানতে চাই। এমন কথা বললাম। তোর হোসাইন বলে, নানু ভাই তোমার নাতি হোসাইন ছোট হতে পারে, কিন্তু হিসাব ছাড়া কোনো কথা বলে না। এই কথা বললে বাদাম নেই, মাঝখান থেকে ওমর ফারুক দাঁড়ায় গেছে, বলে হোসাইন তুই ছোট্ট হিসাবের কি বুঝিস রে। এই কথা বলে হোসাইন বলে, নানু ভাই ওমরকে বসায়া দাও, আমি তোমার সঙ্গে কথা বলতেছি। ওমর ফারুক কেন এর মধ্যে কেন মাতাব্বরি করতেছে, ওমরকে তুমি বসায়া দাও। তবে আমার করে কি বাদাম নেই, মুসলি হাসি দে করে বা ওমর রে ইজলে তুই বসিয়া পড়ো। আমি এখন হোসাইনের কাছ থেকে শুনতে যাই, সে হোসেন আমার থেকে কেমনে বড় হলো এটা আমি শুনতে চাই, শুনতে চাই। বাবারে হোসাইনকে নবী বলে, নবী বলতেছেন, এ হোসাইন তুই বললে ভাই বল, তুই আমার থেকে কেমনে বড় হলে তুই একটি বল। ছোট্ট হোসাইন 5 বছর বয়সে হোসাইন রে বাবা। হোসাইন বলতেছে, ভাই বলো তো বলো, তোর বাবা বড় না আমার বাবা বড়? সুবহানাল্লাহ।
এই কথা নবী আমার করে কি গোসান দাঁড়িয়ে গেছে, 2 সেকেন্ড পানি ফেলে কান্তাতে বলতেছে সাহাবীরা শোনো, এমন প্রশ্ন হুসাইন করছে আমি জীবনে কোনোদিন মনে করতাম না, এমন প্রশ্ন উত্তর আমার দোয়া লাগবে, তোমার শোনো শোনো। হুসাইন যে প্রশ্ন করেছে আর ভাই আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এর গ্যারান্টি আমি নবী কোনোদিন দিতে পারবো না, তা তোমরা শুনি নাও, তোমরা জানে নাও। হোসেন বাবা শুধু জান্নাত পাবে না, আশারে মুবাশশারা 10 জন সাহাবী আছে, তার 4 নাম্বার হযরত আলী আলাইহিস সুবহানাল্লাহ কোন এ সাহাবীর বাবারা, এই আলী হলো আমার বাবার থেকে কোটি কোটি গুণ বড়, সুবহানাল্লাহ কোন। নবী বলতেছে এখন ছোট হোসাইন বলতেছে নানু ভাই এখন বলো তো বলো তোমার মা আমেনা আমার মা ফাতেমা সবের কার মা বড়, তুমি একটু সাহাবীদের বলাইয়া দাও। নবী আমার চোখের পানি ফেলাইয়া কাঁদতে বলতেছে ও আমার সাহাবীরা শোনো, তোমরা শোনো বাবা, তোমরা শোনো, ফাতেমা শুধু জান্নাত পাবে না, পাবে না, ফাতেমা খাতুন জান্নাত, সুবহানাল্লাহ কোন। ও সাহাবীরা আমার মা আমেনা জান্নাতটা তা গ্যারান্টি দিতে পারবো না, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, ফাতেমা আমার মা থেকে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়, সুবহানাল্লাহ কোন। ও নানু ভাই বলো তো, বলো নানু ভাই বলো তো তোমার নানা বড় না আমার নানা বড়? এই কথা যখন বলছে বাবা রে, মাঝখানতে ওমর ফারুক দৌড়াচ্ছে, আসার পরে কি ছোট্ট হোসাইনের মুখে চুম্মা খায়া বলতেছে আলী আমি মূর্খ, ওমর থেকে কিছু বুঝি না রে, তুই কেমনে রে, তুই ছোট্ট ছেলের মুখে এত ঠাসি মারলি রে, মুখ রক্ত বের হয়ে যাইতেছে। এমন কথা বলার পর ওমর বলে হোসেন রে তোমার নানার নানা ওহাব জুহরিকে এই দুনিয়ার কেউ তেমন চেনে না, কোনো মানুষ চেনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ চেনে না, আল্লাহ তাআলা কোরআনে করছে ঘোষণা, সুবহানাল্লাহ কোন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। ও সাহাবীরা নবী বলে সাহাবীরা তোমরা শোনো, তোমরা শোনো, আলী হোসাইনের বাবা আলী আমার বাবার থেকে, হোসেনের মা আমার মা আমেনার থেকে, আর হোসেনের নানা আমার নানার থেকে সবার থেকে বড়, সুবহানাল্লাহ কোন। আমি নবী ঘোষণা করে দিলাম রে, দিলাম রে, ছোট্ট হোসেনকে নবী আমার করে কে বাদান রে কাদের ওপর ওঠায়া হাতটা আলো করে বল দিছে ও আমার সাহেব তোমরা শোনো, তোমরা শোনো, হোসেন কিন্তু আমার থেকে অনেক বড়, সুবহানাল্লাহ কোন।